লাগামহীন বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপে ফেলা তো দূরের কথা, আরব নেতাদের অনৈক্যের কারণে থামানোই যাচ্ছে না গাজা যুদ্ধ। এতগুলো আরব দেশের মাঝে বসে বুক ফুলিয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল। তাই সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কয়েকজন সিনিয়র আরব কর্মকর্তা। কিন্তু সেই বৈঠক থেকে রেগেমেগে বেরিয়ে যান এক আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তৈরি হয় ব্যাপক শোরগোল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ের এক ফাঁকে গেল 29 এপ্রিল ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এতে ছিলেন সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফিলিস্তিনি মন্ত্রী হুসেইন আল শেখও উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অনুরোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর সংস্কার এবং নতুন সরকার গঠনে কাজ করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, অথচ তিনি কাঙ্ক্ষিত রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পাচ্ছেন না। মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ উপদেষ্টার এমন অভিযোগ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। বৈঠকে থাকা কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। জেরুজালেম পোস্ট জানায়, আমিরাতের মন্ত্রী বৈঠকে বলেন তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর উল্লেখযোগ্য কোনো সংস্কার দেখতে পাননি। এ সময় তিনি ফিলিস্তিনের নেতৃত্বকে আলী বাবা ও 40 চোরের সঙ্গে তুলনা করেন। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তাদের অযোগ্য বলেও মন্তব্য করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। শেখ আবদুল্লাহ বলেন, প্রকৃত সংস্কার ছাড়া তার সরকার কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দিতে যাবে? তখনই চিৎকার করে ওঠেন ফিলিস্তিনি মন্ত্রী আল শেখ। তিনি বলেন, কিভাবে সংস্কার করতে হবে তা কারো কাছ থেকে শিখবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৈঠকে থাকা সূত্রগুলো জানিয়েছে, এ সময় দুই আরব নেতাকে শান্ত করার চেষ্টা করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু পরিস্থিতি ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় আরব নেতা উচ্চ শব্দে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যান আরবের পররাষ্ট্রমন্ত্রী। তার পেছন পেছন বেরিয়ে যান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও। কয়েক মিনিট পর তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আবার রুমে প্রবেশ করেন। অভ্যন্তরীণ এমন লড়াইয়ের সাক্ষী হওয়ায় ব্লিংকেনের কাছে দুঃখ প্রকাশ করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাতেই বোঝা যায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যে বিশ্বাসের ফাটল প্রবল। আবার আব্বাসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দাহলান আমিরাতের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলেও পরিচিত। এজন্য বিন জায়েদের সঙ্গে আব্বাসের দ্বন্দ্ব রয়েছে। আর আমিরাত দীর্ঘদিন ধরেই আব্বাস ও তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে। এক ঝলকে সেই রেষারেষির দেখা মিলল ব্লিংকেনের সাথে বৈঠকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।